আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভেনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন। আইওসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রৌপ্য পদকের দাবি জানিয়েছেন তিনি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘালকে সাপোর্ট স্টাফ সহ দেশে ফেরত পাঠানো হচ্ছে। আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ নেবে। নিউজিল্যান্ড সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা সামাজিক রূপান্তর ও দেশ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসরো এক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ অথবা আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবে। আসছে বিস্তারিত খবরে। প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষণা করার পর ভিনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন। আজ ভোরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় মাকে উদ্দেশ্য করে বলেন, দিনের শেষে কুস্তির কাছে তিনি হেরে গেছেন। সকলের কাছে ঋণ স্বীকার করে নিয়ে এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। এর আগে গতকালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় কুস্তিগির কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সিএএস এ আবেদন জানান। তার দাবি, সেমিফাইনালে নিজ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছন। সে সময় ওজন নিয়ে কোনো সমস্যা ছিল না। ফাইনালে খেলতে না পারলেও সেমিফাইনালে জয়ী হওয়ায় রৌপ্য পদক প্রদানের দাবি জানান ভিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ ব্যাপারে আজ রায় দেবার কথা থাকলেও তার আগেই ভিনেশের এই ঘোষণা। অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘালকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। জানা গেছে, গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে ০-১০ হারের পর গেমস ভিলেজ ছেড়ে হোটেলে গিয়ে ওঠেন অন্তিম। এমনকি অনুশীলনেও যাননি। পরে বোনকে নিজের পরিচয়পত্র দিয়ে ব্যাগ আনতে বলেন। সে সময় নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যান অন্তিমের বোন নিশা। প্যারিস পুলিশ তাকে আটক করেছে। এদিকে ফরাসি কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানোর পরই ভারতীয় অলিম্পিক সংস্থা আইওএ অন্তিম ও তার সাপোর্ট স্টাফকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, যদিও তার শাস্তি হবে কিনা জানা যায়নি। উল্লেখ্য, ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘালকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই ভিনেশ ফোগাটকে ওজন কমিয়ে ৫০ কেজি বিভাগে রিংয়ে নামতে হয়। অলিম্পিক্সে আজ গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপ বিভাগে সোনা জয়ের লক্ষ্যে নামবেন। অন্যদিকে আজ সন্ধ্যায় ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। ভারতের আমান সারাওয়াত পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলাদের ৫৭ কেজি বিভাগে অংশ নিতে দেখা যাবে আংশুকে। ভারোত্তোলনে ভারতের প্রতিযোগী এস মীরাবাই চানু মহিলাদের ৪৯ কেজির ফাইনালে চতুর্থ হয়েছেন। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্ব রেকর্ডের অধিকারিণী টোকিও অলিম্পিক্সের রৌপ্য পদকজয়ী চানু নিজের সেরা পারফরমেন্স দিতে ব্যর্থ হন। পুরুষদের ৩০০০ মিটার ট্রিপল চেসে ভারতের অবিনাশ সাওলে ১১তম স্থান পেয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবেন। গত ৬ই আগস্ট মুদ্রানীতি কমিটি ৩ দিনের বৈঠকে বসে। ২০২৩ ফেব্রুয়ারি থেকে শীর্ষ ব্যাংক ৮বার তাদের রেপো রেট অপরিবর্তিত রেখেছে বলে জানা গেছে। লোকসভায় অর্থ বিল ২০২৪ পাশ হয়েছে। এর ফলে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট প্রস্তাবগুলি কার্যকর হতে পারবে। বিলের উপর আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কর সংক্রান্ত আইন ও পদ্ধতিগুলিকে আরও সরল করতে এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বাজেটে কর প্রস্তাব করা হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা নিয়ে অভিযোগ খারিজ করে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০২৩ ব্যক্তিগত আয়করের যে কাঠামো ছিল তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সব করদাতারাই করের পরিমাণ কমেছে ৩৭,৫০০ টাকা। New tax regime is simpler, lesser in rates. It also gives a flexibility to the taxpayer to see where he wants to put his money in the absence of exemptions which is available in the old regime. The old regime has not been dissolved. It is still on. মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্য বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে ত্রাণ শিবির প্রকল্পগুলি চালানোর জন্য ৩৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধীদের এক প্রশ্নের জবাবে শ্রী সিং জানান, ভারত মায়ানমার সীমান্তে স্থায়ী বেড়ার নির্মাণ কাজে গতি আনতে রাজ্য কেন্দ্রের সঙ্গে লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে কেন্দ্রের কাছে ২টি প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ মাধ্যমে ডাক্তারিতে স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির পরীক্ষা নিট পিজি 2024-এর প্রশ্নপত্র ফাঁসের খবর সরকার খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একে বিভ্রান্তিকর এবং ভুয়ো আখ্যা দিয়ে বলেছে, নিট পিজি প্রশ্নপত্র এখনো তৈরিই করেনি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের দাবি ভিত্তিহীন। প্রশ্নপত্র দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা দাবি করে পরীক্ষার্থীদের বোকা বানানোর চেষ্টার জন্য প্রতারক ও তাদের শাগরেদদের বিরুদ্ধে ইতিমধ্যেই বোর্ড পুলিশে অভিযোগ দায়ের করেছে। নির্বাচন কমিশন 9 রাজ্যের 12টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এই 9টি রাজ্য হল আসাম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং ওড়িশা। 14ই আগস্ট আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। 21 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। 22 তারিখ জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নির্বাচন 3রা সেপ্টেম্বর। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19শে আগস্ট। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা মান সংক্রান্ত বিস্তারিত তথ্যে পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতা ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। আকাশবাণী ভবনের মূল রিসেপশনের নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো আছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ নেবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গতকাল ঢাকায় সাংবাদিকদের জানান, কতজন এই সরকারে থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে 15 জনের মতো সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। আজ দুপুরে প্যারিস থেকে দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ওয়াকার উজ্জামান। 3-4 দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনের অপরাধে জড়িতরা রেহাই পাবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা সামাজিক রূপান্তর ও দেশ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত সরকার দেশে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অনেক কাজ করেছে। দুদিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মুর্মু ওয়েলিংটন পৌঁছন। নিউজিল্যান্ডের গভর্নর ডেম সিন্ডি কিরোর উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতির নানা ঝলক তাঁর সামনে তুলে ধরা হয়। গভর্নর জেনারেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাষ্ট্রপতি মুর্মু। আজ কুকে আহু জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তিনি। টিউনিশিয়ার রাষ্ট্রপতি কাইস সাইদ প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে পদ থেকে বরখাস্ত করেছেন। তার জায়গায় সে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মানতৌরি। রাষ্ট্রপতি ভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশের অনেকাংশে জল ও বিদ্যুৎ সংকটের সুষ্ঠু মোকাবিলার ব্যর্থতার কারণেই হাচানিকে সরিয়ে দেওয়া হয়েছে। নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় 4 চীনা নাগরিক সহ 5 জনের মৃত্যু হয়েছে। কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে গতকাল দুপুর 1:54 হেলিকপ্টারটি রসুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওড়ার 3 মিনিটের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নুয়াকোটের শিবপুরীতে ভেঙে পড়ে এয়ার ডাইনাস্টি সংস্থার ওই হেলিকপ্টার। নিহতদের মধ্যে একজনের দেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো এক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস উৎক্ষেপণের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবে। ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান এসএসএলভির সাহায্যে সেটিকে কক্ষপথে স্থাপন করা হবে। ইসরো জানিয়েছে, এসএসএলভি তৃতীয় এবং সর্বশেষ উড়ান অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 15ই আগস্ট সকাল 9:17 উৎক্ষেপণ করা হবে। রকেটটি 175.5 কেজির মতো মাইক্রো স্যাটেলাইট ইওএস-08কে মহাকাশে নিয়ে যাবে। কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহারাষ্ট্রের সরকারি কর্মীরা গতকাল লং মার্চের ডাক দেন। মহারাষ্ট্র স্টেট মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েতের কর্মী সমিতি এবং ক্যাডার এমপ্লয়ি স্ট্রাগল কমিটি এই লং মার্চের আয়োজক। নভি মুম্বাইয়ের বেলাপুর থেকে চার্চগেট পর্যন্ত মিছিল যায়। দাবি দাওয়া না মেনে নেওয়া হলে আমরণ অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-0 জিতে নিয়েছে শ্রীলঙ্কা। 27 বছর পর ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেল তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কা 50 ওভারে 7 উইকেটে 248 রান করে 249 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেবে 26 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 138 রান করে ভারত।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্যারিস অলিম্পিক্সে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভিনেশ ফোগাট কুস্তি জগৎকে বিদায় জানিয়েছেন। আইওসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রৌপ্য পদকের দাবি জানিয়েছেন তিনি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে অন্তিম পাংখালকে সাপোর্ট স্টাফ সহ দেশে ফেরত পাঠানো হচ্ছে। আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। খবর শেষ হলো।